কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে নতুন আ যে একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে সেটা হচ্ছে যে DeepSeek। তো এটা মূলত কি এবং এখানে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন? তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আজকে কথা বলবো এবং এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো এই DeepSeek কি সেটা বোঝার জন্য আমরা যদি Google এ আসি তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ChatGPT লিখে সার্চ দিলাম আমি। তো এখানে আপনারা ChatGPT অনেকেই জানেন বা অনেকেই ইউজ করেন ChatGPT। তো ChatGPT যে কাজগুলো করে DeepSeek কিন্তু সেই কাজগুলোই কিন্তু করতে পারে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এখানে ChatGPT কি করতে পারে বা DeepSeek কি করতে পারে এখানে যদি সার্চ দেন তাহলে আপনারা দেখতে পারবেন আনসার কুয়েশ্চেন, মানে আপনি তাকে যদি কোনো কোয়েশ্চেন করেন সে হচ্ছে এখানে আনসার দিবে। তারপর ক্রিয়েট কনটেন্ট, সে কনটেন্ট ক্রিয়েট করতে পারবে, এনালাইজ ডাটা এনালাইজ করতে পারবে, ট্রান্সলেশন করতে পারবে, ডিজাইন মুকআপ করতে পারবে, ব্রেইনস্টর্ম আইডিয়াস এখানে সে দিবে, জেনারেট ইমেজ, মানে এখানে সে সবকিছু করতে পারবে এই DeepSeek। ঠিক আছে? ChatGPT একটা প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। এতদিন ChatGPT মার্কেটে একাই ছিল। এটা কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু অবশেষে কিন্তু অলরেডি এখানে চলে আসছে DeepSeek, তার প্রতিদ্বন্দ্বী কিন্তু চলে আসছে এবং আসার পরে কিন্তু হইচই পড়ে গেছে। সবাই কিন্তু এটা ইউজ করতেছে। তো আমিও আজকে এটা ট্রাই করব। তো আমি এতদিন ChatGPT ইউজ করতাম। তো এখন যেহেতু এটা আসছে, এটা ২৭ তারিখে। তো এখন আমি আজকে এটাকে ট্রাই করব। তো এখানে আপনি তাকে প্রম্পট দিতে হবে। মানে আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে কিভাবে সে হচ্ছে যে আপনার কি উত্তরটা দিবে বা আপনি তাকে প্রশ্ন করবেন, সে আনসার দিবে। ঠিক আছে? তো এখানে আসেন DeepSeek, আপনি কি করবেন Google এ গিয়ে সার্চ করতে পারেন যে deepseek.com বা DeepSeek এ লিখে সার্চ করতে পারেন বা সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে deepseek.com এ সরাসরি চলে আসতে পারেন। তো আসার পর এখানে স্টার্ট নাও একটা ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন স্টার্ট নাও। তারপরে এখানে এই যে অপশন একটা চলে আসবে। আচ্ছা, স্টার্ট নাও ক্লিক করলে কিন্তু আপনাদের সাইন আপ এর অপশন আসবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, ওই সাইন আপ অপশনে ক্লিক করলে তারপরে এই অপশনটা আসবে। উপরে আপনি ইমেল দিবেন, আমি দেখতে পাচ্ছেন ইমেল দিছি। তারপরে এখানে সেন্ড কোডে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা এখানে বসিয়ে এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে তারপর লগইন করে নেবেন। তো আমি এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করে তারপর হচ্ছে যে আমি আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু অলরেডি এখানে লগইন করে নিছি। তো আপনারা ঠিক এইভাবে এখানে লগইন করে নিবেন। তো লগইন করে নেওয়ার পরে আপনি এখানে যেকোনো কিছু কিন্তু লিখে দিতে পারেন। তো আপনি এখানে লিখলে সে কিন্তু এটার আনসার দিয়ে দিবে। তো আমি এখানে একটা করব, সার্চ করব। আমি যেটা ChatGPT তে সার্চ করছিলাম সেটা আমি এখানে সার্চ করব। তো আপনাদের সামনে সেটা আ সার্চ করতে চাচ্ছি। এখানে না, আমি একটু উপরে আসতেছি। এই যে, এটা আমি ChatGPT সার্চ করছিলাম। তো এটা আমি DeepSeek এ সার্চ করব। এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো আপনারা যেকোনো কিছু কিন্তু এখানে সার্চ করতে পারেন। সে সবকিছু কিন্তু এখানে আনসার দিয়ে দিবে। দেখেন আমি এখানে গিভ মি হাই সার্চ ভলিউম টাইটেল ফর হ্যাপি ভ্যালেন্টাইনস ডে এটা লিখে সার্চ করলাম। তো এখানে দেখি যে ও কি আনসার দেয় এবং এখানে ChatGPT আমাকে যে আনসার গুলো দিছে দেখেন, এখানে আমাকে সে ১০ টা দিছে আরকি। এখানে টাইটেল দিছে। তো এখানে DeepSeek এটা একটু প্রসেসিং হইতেছে, সময় নিচ্ছে। তো দেখি এখানে সে কতক্ষণ সময় নেয় এবং সে কি আনসার দেয়। আমি এখানে তাকে কমান্ড করছি। তো এটা প্রসেসিং হইতেছে। তো প্রসেসিং এটা হোক। তো এখানে সার্চ করছিলাম যে এখানে হাই সার্চ ভলিউম টাইটেল দেওয়ার জন্য ভ্যালেন্টাইনস ডে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্য সার্ভার ইজ বিজি, পরবর্তীতে ট্রাই করার জন্য বলতেছে। তো এখন আমি আবার এখানে দিলাম, তারপরেও কিন্তু এটা লোডিং হইতেছে। তো যেহেতু এটা নতুন এবং সব মানুষ এটার মধ্যে ঝাঁপায়ে পড়ছে, যার কারণে এটা সার্ভার আবারও বিজি দিচ্ছে। আমি আবারও এখানে এটা পেস্ট করতেছি। খুবই বিরক্তিকর মনে হচ্ছে। তো সেম লেখাটা আমি আবার এখানে লিখে যদি আমি দেই, তো দেখুন এটা কিন্তু খুবই ফাস্ট। এটা দিয়ে দিচ্ছে দেখেন। সেকেন্ডের ভিতরে কিন্তু সে আবার এটা লেখা শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু আ কয়েক সেকেন্ডের ভিতরে এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা DeepSeek এ দিলে এটা কিন্তু লোডিং হইতেছে, এটা ঘুরতেছে। এখনো পর্যন্ত এটা দিতে পারতেছে না, বলতেছে সার্ভার বিজি। তো যেহেতু এটা নতুন লঞ্চ করছে, তো আশা করি এটা খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। এটা ব্যাপার না। এটা ১ম অবস্থায় যেহেতু লঞ্চ করছে, তো এটা এখানে সার্ভারটা একটু বিজি দেখাইতেছে। এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো এখানে ChatGPT ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু লোডিং হইতেছে। ২-৩ বার দিছি, তারপরেও কিন্তু এটা হয় নাই। তো আমার এখানে আমি বুঝতে পারছি যে এটা আ স এখানে একটু লেট হবে। এখানে সার্ভার বিজি, তো সমস্যা নাই। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ChatGPT এর বিকল্প এটাও ইউজ করতে পারেন। ChatGPT কিন্তু অনেক বিষয় প্রিমিয়াম।
করা আছে। তো এটা যেহেতু নতুন, এটা প্রথম অবস্থায় হয়তো ফ্রি দিতে পারে, পরবর্তীতে হয়তো প্রিমিয়াম ফিচার আনতে পারে। তো আমি যেহেতু এটা প্রথম ইউজ করতেছি, তো এটা হচ্ছে যে ডিপসিক, আর এটা হচ্ছে যে চ্যাট জিপিটি। তো আমার কাছে এই মুহূর্তে হচ্ছে যে চ্যাট জিপিটিটা খুব ভালো লাগতেছে, কারণ আমি এটা সবসময় ইউজ করতেছি, যার কারণে এটা আমার ভালো লাগে এবং এটা খুব দ্রুত দিচ্ছে। আর এটা যেহেতু নতুন লঞ্চ করছে, এটা অবশ্যই ভালো। এটা প্রথম অবস্থা হয়তো এখন সার্ভার বিজি দেখা যাচ্ছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা চ্যাট জিপিটির বিকল্প ডিপসিকও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো এখানে দেখেন এই যে চলে আসছে। তো এতক্ষণ কিন্তু সার্ভার বিজি ছিল, দেখেন এখানে কিন্তু সে দিয়ে দিছে। এখানে এটার সাথে যদি আমরা ওইটা কম্পেয়ার করতে যাই, এখানে কি দিছে, তো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে কিছু হয়তো মিলতেছে, আবার কিছু মিলতেছে না। যে এখানে একটা মিলছে, আর মিলে নাই দেখি। আচ্ছা, এখানে কিছু মিলতে পারে আর কিছু নাও মিলতে পারে, সমস্যা নেই। তো তারপরও এটা আপনারা ইউজ করতে পারেন। এটা সার্ভার বিজি দেখাবে, যদি সার্ভার বিজি দেখায় তাহলে আপনি আবার এখানে এটা পেস্ট করে আপনি আবার এখানে একটা ক্লিক করলেই কিন্তু এটা আবার দিয়ে দিবে। তো আমি আবার ক্লিক করলাম। তো যাই হোক, এটা লোডিং হোক। তো এইভাবে চাইলে আপনারা এখানে ডিপসিকটাও কিন্তু ইউজ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।